Dear students, welcome to our Ma Academy's online video class. Now enjoy the class. আজকের ক্লাসে গণিতের সবচেয়ে সহজ একটি পরিমাপ নিয়ে আলোচনা করব। পরিমাপটি সহজ হলেও গণিতের বিশেষ করে জ্যামিতির অনেক মৌলিক বিষয়ের সঙ্গে আমাদের পরিচয় ঘটিয়ে দেবে। তাই ক্লাসটি পঞ্চম শ্রেণী থেকে শুরু করে উচ্চতর যে কোনো শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা লেখাপড়া শেষ করে চাকরি নামের সোনার হরিণটিকে ধরতে দিবারাত্র পরিশ্রম করছো তাদের জন্য এই ক্লাসটি আরও বেশি গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক। আজকের বিষয় পরিসীমা। ইন ইংলিশ পেরিমিটার। পরিসীমার সূত্রটি যে কোনো জায়গায় যে কোনোভাবেই থাকুক না কেন, আমরা এর সূত্রটিকে তিনটি শব্দের মধ্যে সীমাবদ্ধ রাখব। পরিসীমা সমান সকল বাহুর যোগফল। পেরিমিটার ইকুয়াল টু সাম অফ অল আর্মস। ব্যাস, আমরা পরিসীমার সূত্রটিকে এভাবেই মুখস্থ রাখব। পরিসীমা সমান সকল বাহুর যোগফল। পেরিমিটার ইকুয়াল টু সাম অফ অল আর্মস। পরিসীমার সূত্রটি এভাবে মুখস্থ রাখার সুবিধাটা হলো বৃত্ত ছাড়া সকল ক্ষেত্রের জন্য এই সূত্রটি উপযোগী। এখন আমরা বিভিন্ন সমস্যার সমাধানের মধ্য দিয়ে পরিসীমা সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমে আমাদের মাথায় রাখতে হবে পরিসীমা শব্দটি শুধুমাত্র আবদ্ধ ক্ষেত্রের জন্য প্রযোজ্য, যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ কিংবা বৃত্তের জন্য প্রযোজ্য। কিন্তু সরলরেখা, বক্ররেখা কিংবা কোণ এদের জন্য প্রযোজ্য নয়, কারণ এগুলো আবদ্ধ ক্ষেত্র নয়। এগুলো একটি বিন্দুর সঞ্চার পথ, কিন্তু আবদ্ধ নয়। পরিসীমা বলতে আবদ্ধ ক্ষেত্রগুলোর প্রান্ত সীমানার দৈর্ঘ্যের সমষ্টিকে বোঝায়। Perimeter is applicable only for bounded areas. It is not applicable for straight line, curve or angle. এটি একটি ত্রিভুজ। এর এই বাহুটির দৈর্ঘ্য 2 inches, এই বাহুটির দৈর্ঘ্য 3 inches and this is 5 inches. ক্ষেত্রটির পরিসীমা কত? What is the perimeter of this triangle? ত্রিভুজটির বিভিন্ন বাহুর দৈর্ঘ্য বিভিন্ন হওয়ায় এটি বিষম বাহু। As the arms are different, it is odd arm triangle or scaline triangle. তাই এটির পরিসীমা হবে সকল বাহুর যোগফল 5 inches plus 3 inches plus 2 inches equal to 10 inches. হ্যাঁ, সহজেই পরিসীমা নির্ণয় হয়ে গেল। মাঝখান থেকে আমরা জানলাম এটি হলো বিষম বাহু ত্রিভুজ। In English, it is scalene or odd arm triangle. আর একটি ত্রিভুজ, এটি দীর্ঘ 3 ইঞ্চি, এটি দীর্ঘ 4 ইঞ্চি। এই চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে বাহু দুটি সমান। ত্রিভুজটির পরিসীমা বের করতে হবে। এই দুটি বাহু সমান হওয়ায় এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এ বাহুটির দৈর্ঘ্য হবে 4 ইঞ্চি। As the two sides are equal, so it is an isosceles triangle. The perimeter of this triangle is equal to sum of all arms, that is 4 inches plus 4 inches plus 3 inches equal to 11 inches. It is the answer. ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য 3 ইঞ্চি দেওয়া আছে। ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করতে হবে। এই চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে ত্রিভুজটির তিনটি বাহুই সমান, অর্থাৎ এটি একটি সমবাহু ত্রিভুজ। কাজেই প্রত্যেকটি বাহুই হবে 3 ইঞ্চি করে। As the all sides are equal, so it is equilateral triangle. The perimeter of this triangle equal to 3 inches plus 3 inches plus 3 inches equal to 9 inches. This is the answer. Done easily, but আমরা জানলাম যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে, ইংরেজিতে ইকুইলেটারাল ট্রায়াঙ্গল বলে।
এটি একটি চতুর্ভুজ, এটির এই বাহু 2 ইঞ্চি, এই বাহু 4 ইঞ্চি, এই বাহু 5 ইঞ্চি, এই বাহু 3 ইঞ্চি। চতুর্ভুজটির পরিসীমা বের করতে হবে। পেরিমিটার অফ দিস quadrilateral is equal to sum of all arms, that is 5 inches, 4 inches, 3 inches plus 2 inches equal to 15 inches. চতুর্ভুজকে ইংরেজিতে বলে কোয়াড্রিল্যাটারাল। এটি আরেকটি চতুর্ভুজ, এর বিপরীত বাহুগুলো সমান। এর এই বাহুর দৈর্ঘ্য 4 ইঞ্চি, এই বাহুর দৈর্ঘ্য 3 ইঞ্চিস। ক্ষেত্রটির পরিসীমা কত? অবশ্যই এর পরিসীমা হবে সবগুলো বাহুর যোগফল। এখানে দেখা যাচ্ছে এটির বিপরীত বাহুগুলো সমান, কাজেই এটি একটি সামান্তরিক। কাজে এই বাহুটির দৈর্ঘ্য হবে 3 ইঞ্চি, এই বাহুটির দৈর্ঘ্য হবে 4 ইঞ্চি। As all the opposite sides are equal, it is a parallelogram. The perimeter of this parallelogram is equal to 4 inches plus 3 inches plus 4 inches plus 3 inches equal to 14 inches. It is the answer. আমরা জানলাম সামান্তরিক is called in English parallelogram. এটি একটি চতুর্ভুজ, এর সবগুলো বাহু সমান, একটি কোণ সমকোণ এবং কর্ণের দৈর্ঘ্য 3√2। ক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করতে হবে। It is a quadrilateral. Its all sides are equal. It has a right angle and its diagonal is 3√2. We have to calculate its perimeter. এখানে কোনো বাহুর দৈর্ঘ্যই দেয়া নেই, অথচ পরিসীমা বের করতে আমাদের বাহুগুলোর দৈর্ঘ্যেরই প্রয়োজন। ধরে নিই এই বাহুটির দৈর্ঘ্য x, যেহেতু এটির সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান এবং একটি কোণ সমকোণ, কাজে এটি একটি বর্গ, কাজে এই বাহুটির দৈর্ঘ্য হবে x। Though its all sides are equal and has a right angle, so it is an square. এখন প্রশ্ন হলো আমরা এই x এর মান কিভাবে বের করব? আমরা কিভাবে এই বাহুটির দৈর্ঘ্য নির্ণয় করব? এক্ষেত্রে গ্রিক গণিতবিদ পিথাগোরাস আমাদেরকে সহযোগিতা করবে। যেহেতু এই কোণটি সমকোণ, কাজে এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। দিস অ্যাঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল, সো দ্য ট্রায়াঙ্গেল ইজ রাইট ট্রায়াঙ্গেল। পিথাগোরাস সমকোণী ত্রিভুজের এই 3টি বাহুর মধ্যে একটি সম্পর্ক আবিষ্কার করেছেন। আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটিকে অতিভুজ বলে। এই বাহুটিকে ভূমি আর এই বাহুটিকে আমরা লম্ব বলি। পিথাগোরাস এই 3টি বাহুর মধ্যে যে সম্পর্ক তৈরি করেছেন তা হল অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অর্থাৎ সমকোণী ত্রিভুজের এই অতিভুজটিকে দৈর্ঘ্য ধরে একটি বর্গ তৈরি করলে যে ক্ষেত্রটি পাওয়া যাবে এর ক্ষেত্রফল হবে লম্বটিকে বাহু ধরে একটি ক্ষেত্র তৈরি করলে এর যে ক্ষেত্রফল হবে, ভূমিটিকে বাহু ধরে বর্গক্ষেত্র তৈরি করলে যে ক্ষেত্রফল পাওয়া যাবে, এই দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি হবে এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলের সমান। এই কথাটি পিথাগোরাস এখানে বলেছেন। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ইন ইংলিশ দ্য পিথাগোরাস থিওরাম ইজ হাইপোটেনাস স্কয়ার ইকুয়াল টু বেজ স্কয়ার প্লাস লেন্থ স্কয়ার। তাই পিথাগোরাসের এই উপপাদ্য মোতাবেক আমরা লিখতে পারি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। This implies 2x square equal to 9 into 2. This implies 2x square equal to, this implies x equal to √9 equal to 3. So we have got the value of x equal to 3 and here 3. Opposite sides are also 3. Opposite sides are also 3. এখন আমাদের পরিসীমা নির্ণয় করার ক্ষেত্রে আর কোনো বাধা থাকলো না।
So the perimeter is sum of all arms, that is 3 plus 3 plus 3 equal to 12. It is the answer. এটি আরেকটি চতুর্ভুজ, এটির এই কোণ সমকোণ, এটির বিপরীত বাহুগুলো সমান, এর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 5 এবং এই বাহুটির দৈর্ঘ্য দেওয়া আছে 3 ইঞ্চিস। ক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করতে হবে। This is another quadrilateral. Its opposite sides are equal. One angle is right angle and one side is 3 inches. We have to calculate its perimeter. পরিসীমা বের করতে আমাদের এই বাহুটির দৈর্ঘ্য জানার প্রয়োজন রয়েছে। যেহেতু এই কোণটি সমকোণ এবং এটি একটি সমকোণী ত্রিভুজ, এক্ষেত্রেও আমরা পিথাগোরাসের শরণাপন্ন হব। ধরে নিই এই বাহুটির দৈর্ঘ্য x. According to Pythagoras theorem, we can write the square of one side plus square one side equal to square of hypotenuse. This implies 9 plus x square equal to 25. This implies x square equal to 25 minus 9. This implies x square equal to 16. This implies x equal to root 16 equal to 4. So we have got the length of this arm is equal to 4. Its opposite sides are equal, so it is also 3 and it is also 4. কাজে এখন পরিসীমা বের করতে আমাদের কোনো সমস্যা থাকলো না। So the perimeter of this rectangle area equal to 3 plus 4 plus 3 plus 4 equal to 14 inches. এটি আরেকটি চতুর্ভুজ। এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে x, এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে twice x এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 5 ফুট 5। ক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করতে হবে। যেহেতু চতুর্ভুজটির বিপরীত বাহুগুলো সমান এবং একটি কোণ সমকোণ, তাই এটি একটি আয়ত। যেহেতু এই কোণটি সমকোণ, কাজেই এটি একটি সমকোণী ত্রিভুজ। x এর মান নির্ণয় করতে ঠিক আগের অঙ্কের মতো আমরা পিথাগোরাসের শরণাপন্ন হব। According to Pythagoras theorem, square of one side plus square of another side equal to hypotenuse square. It implies x square plus 4x square equal to 25 into 5. This implies 5x square equal to 125. This implies x square equal to 125 by 5 equal to 25. This implies x equal to root 25 equal to 5. So we have got this arm is 5 and this arm is 10. This arm is 5 and this arm is 10. So the perimeter of this rectangle is equal to 10 plus 5 plus 10 plus 5 equal to 30. এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফিগার। It is a quadrilateral of equal sides whose greater diagonals is 8 inches and the less diagonal is 6 inches. What is the perimeter of this figure? Thank you for attending the class. For more videos, subscribe the channel.